সশরীরে তিনি জীবিত। রেশন থেকে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে সরকারি লোনের সুবিধেও পান। জমিতে চাষাবাদ করে স্ত্রী সন্তান নিয়ে দিব্যি চালাচ্ছেন সংসারও। অথচ ভোটার তালিকায় তিনি মৃত। এসআইআর আবহে বাড়িতে তাঁর মৃত মায়ের নামে এনিউমারেশন ফর্ম এলেও ফর্ম পাননি তিনি। তারপর থেকে একরাশ দুশ্চিন্তা গ্রাস করেছে আলিপুরদুয়ার কুমারগ্রাম ব্লকের পশ্চিম নারারথলির 10/154 বুথের বছর 54 জীবন দাসকে। জানলেন বা কি বিষয়? আমি যখন আমার এসআইআর ফর্ম আসছে না, এমিনেশন ফর্ম যখন আসছে না, আমার বাড়ির বাবার আসছে, আমার মৃত মা 2 বছর যাবৎ মালও আসছে, আমার ছেলের আসছে, আমার বউর আসছে, তখন আমি বললাম যে আমার ফর্মটা পরে ওপর দেখতে হবে। বিলও বলছে যে 6 তারিখে ফর্ম আসলে এটা আবার বাবার ভোটার কার্ড, আধার কার্ড, মার ভোটার কার্ড, আধার কার্ড, তোমার ভোটার কার্ড, আধার কার্ড দিয়ে আমরা আবার এটা অ্যাপ্লাই করবো। জমা করতে বিএলও আসছিল, বিএলও আমার মার ডেথ সার্টিফিকেট জেরক্স নিয়ে গেছে। গত 2023 সালের 17 জুলাই মাতৃহারা হয়েছেন জীবনবাবু। এদিকে বাড়িতে তাঁর স্বর্গীয় মা সহ সকলের নামে এনিউমারেশন ফর্ম এলেও আসেনি জীবন দাসের নামে কোনো ফর্ম। গাফিলতি কার? বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন জীবন দাসের পরিবার। এটা এখন তদন্ত করা উচিত। কি কারণে এখন যে কোনো একটা ভুলভাল হইল, যেহেতু 2002-এ ওনার নাম আছে, এই বর্তমানে নাম নাই, এটা কি কারণে নাম নাই সবাই তো খারাপ লাগবে, এটা খারাপ লাগার কথা। সেটা সঠিক জানি না, কিন্তু যে কোনো একজন ভুল করছে, হ্যাঁ, তার নাম তো জানি না, এটা তো ভুল কে করছে সেটা আমি বলতে পারবো না। কি মনে করেন তাহলে এখন কি করা উচিত? সেটাকে ভুল হয়েছে সংশোধন করতে হবে, ঠিক করতে হবে। কিভাবে জীবিত ব্যক্তির নাম ডিলিট হলো তালিকা থেকে তা নাকি জানা নেই খোদ বিএলও। আমাদের সুপারভাইজার আছে, উনাকে বলছি যে উনার মা হলো জগমায়া দাস, উনারটা ডিলিট করতে গিয়ে উনার নামটাই ডিলিট হয়ে গেছে। আর আমরা যে যখন ডিলিট ফর্মটা আমরা যে জমা দেই তখন তো ওদের ডেথ সার্টিফিকেট সহ দিয়ে দিয়েছি, কিন্তু এখন ওটা যে কেমন করে ডিলিট হলো ওটা তো আমরা বলতে পারবো না। কিন্তু আমরা ওদের নামটা তোলার জন্য আমাদের অপশন আছে, আমরা নতুন করে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। শুধু জীবনদারটাই ওইরকম হয়েছে। আচ্ছা, ওনার মার তো এসআইআর এর ফর্ম এসছে। হ্যাঁ, ওনার মার আবার এসআইআর ফর্ম আসছে। ওনার মা তো মৃত, তারা তো এবার হচ্ছে জীবিত কিভাবে হলো? আমি তো এটা বলতে পারবো না। এখন বলেন ওইটা কি করে হয়। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই চূড়ান্ত তালিকা পেশ করবে কমিশন। কি রয়েছে জীবনবাবুর নিয়তিতে তা বলবে সময়। কিন্তু এই ভুলের দায় কার? কিভাবে এত বড় গাফিলতি? উঠছে একাধিক প্রশ্ন। বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।